আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গোধূলির লগন 1995 চ্যানেলে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শোকেসটা মানে বর্তমানে কিভাবে সাজিয়েছি। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কিছু স্ট্যান্ড কিনে এনেছি এবং স্ট্যান্ড দিয়ে আমি আমার শোকেসটাকে কিভাবে সাজিয়েছি সেটাই আজকে আপনাদের দেখাবো। গরমে খুব বেশি কাজ করতেছি না, একদম ফাঁকি ঝুঁকি মেরে উপর দিয়ে কিছু কাজ করে রাখতেছি। তো সেই অনুযায়ী শোকেসটা একদম নিট অ্যান্ড ক্লিন করা হয়নি, উপর দিয়ে একটু পরিষ্কার করে আপনাদেরকে আজকের ভিডিওটি দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার উপরের থাক। এই যে এই আইসক্রিম সেটের আগেও আপনারা দেখেছেন, তো এবার এভাবে রাখলাম। গ্লাস সেটটাও এরকমের রেখেছি। আর এর ভিতরে যদি অন্য কোনোভাবে সাজালে ভালো লাগতো দেখতে, তাহলে অবশ্যই কমেন্টসে আপনারা জানাবেন। আর এই গ্লাস সেটটা এইভাবেই রেখেছি। হয়তো বা মানে ওয়াল শোকেসের ভিতরের ময়লাগুলো খুব বেশি দেখা যাচ্ছে। আসলে মাত্র 4-5 দিনে এরকমের ধুলা হয়ে যায় আমার শোকেসের ভিতরে, গ্লাসের কারণে অনেক ফাঁকা থাকে। আর আমার বাসাটা রোড সাইডে, যার কারণে হচ্ছে প্রচুর ধুলা আসে ঘরে। আর এই হচ্ছে মাঝের থাক। এই দেখুন স্ট্যান্ড দিয়ে আমি কিভাবে প্লেটগুলো রেখেছি। আপনারা আপনাদের কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন যে প্লেটগুলো এভাবে রাখাতে সুন্দর হয়েছে না অন্য কোনোভাবে রাখলে সুন্দর হতো। মানে আপনাদের কীরকমের লাগতেছে, ভালো লাগতেছে আমার শোকেসটা নাকি, অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখুন অল্প কিছু জিনিস দিয়ে আমি আমার পুরো শোকেসটাকে ফুলফিল করে রাখি। প্রথমত বেশি জিনিস কেনা হয় না, কারণ হচ্ছে আমি এখানে ভাড়া থাকি, স্থায়ী বাড়িঘর না আমার। তো বিভিন্ন সময় এগুলো নাড়াচাড়া করতে হয়, তাই অধিক বেশি মানে কিনি না। যতটুকু প্রয়োজন আমি ততটুকু কিনে রাখি। এই হচ্ছে আমার তৃতীয় থাকটা। এখানে ব্লেন্ডার আর অল্প কিছু জিনিস দিয়ে আমি গুছিয়ে রেখেছি। এখন আমি পুরো শোকেসটা দেখাচ্ছি যে পুরো শোকেসটা দেখতে কেমন লাগছে। এই যে হচ্ছে আমার পুরো শোকেসের ভিউ। আমার কাছে তো দেখতে ভালোই লাগছে, আপনাদের কাছে কীরকমের লাগছে আমি অবশ্যই জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকব। আজকে আর নয়, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।